হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। আজ ইন্ডিপেন্ডেন্স ডে, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ ভারত ৭৬তম স্বাধীনতা দিবস পালন করলো, অর্থাৎ আমরা ৭৫ বছর পেরিয়ে এসেছি ভারতের স্বাধীনতার। এই স্বাধীনতা আসতে প্রায় ২০০ বছর লেগে গিয়েছিল। এই স্বাধীনতা আন্দোলনের প্রথম সূত্রপাত ঘটেছিল সিপাহী বিদ্রোহের মাধ্যমে। আমরা আজ সিপাহী বিদ্রোহ সম্পর্কে এখানে এমসিকিউ সলভ করব। আমরা একটা সিরিজ শুরু করেছি, সেখানে যে জেনারেল স্টাডিজের বিভিন্ন সাবজেক্টগুলো থাকে, যেমন ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল সায়েন্স এবং হিস্ট্রি এবং অন্যান্য বিষয়ের উপর আমরা বিভিন্ন ভিডিও বানাবো। আজ আমরা স্বাধীনতা দিবসের দিনে শুভ সূচনা করলাম ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের। যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ভারতকে স্বাধীনতার দিকে এগিয়ে দিয়েছিল, তাই আজ থেকে আমরা এই শুভ সূচনা করছি। তাহলে প্রশ্নগুলো শুরু করা যাক। দেখো, প্রশ্নগুলো শুরু করার আগে আমি একটু সিপাহী বিদ্রোহ সম্পর্কে বলতে চাই। এই যে ১৮৫৭ খ্রিস্টাব্দে প্রথম সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল ব্যারাকপুরে। কার নেতৃত্বে? সেটা ছিল মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। অপরদিকে ১৮৫৭ খ্রিস্টাব্দে ১০ই মে মিরাটও এই আন্দোলনের সূত্রপাত ঘটে। এখন এই বিদ্রোহের কারণ কী ছিল? সিপাহীরা বিদ্রোহ কেন করলো? সেই সময় যেসব ভারতীয়রা ইংরেজদের ব্যারাকে সিপাহী হিসাবে নিযুক্ত ছিলেন, তাদেরকে মুখে করে যে এনফিল্ড রাইফেলের কার্তুজটা কাটতে হতো, আর সেই কার্তুজটা তৈরি হয়েছিল গরু এবং শুয়োরের চর্বি দিয়ে। এখন এইসব নিজেদের জাতিভ্রষ্ট হওয়ার ভয়ে হিন্দু মুসলমানরা প্রথমে এই বিদ্রোহের সূচনা করে, কিন্তু এই বিদ্রোহ কিছুদিনের জন্যই সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। তারপর একে একে সেই বিদ্রোহতে অংশগ্রহণ করে বিভিন্ন রাজ্যগুলি এবং তারা এই বিদ্রোহকে সমর্থন করে। এইভাবে প্রায় উত্তর ভারতের বেশিরভাগ অংশটাই এই বিদ্রোহের আওতায় চলে আসে। যদিও এই বিদ্রোহতে কিন্তু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় আর জমিদারগণ কিন্তু অংশীদারিত্ব করেনি। গোয়ালিয়রের যে রাজা সিন্ধিয়া, হায়দ্রাবাদের নিজাম, নেপালের জং বাহাদুর, কাশ্মীরের যোধপুরের রাজা, শিখ ও গোর্খা সৈন্য ইংরেজদের পক্ষে লড়ে। এবং অপরদিকে মহাবিদ্রোহে যে সিপাহীরা যুদ্ধ করছিল, সেখানে তাদেরকে অংশীদারিত্ব করে, অর্থাৎ তাদের সমর্থনে এগিয়ে আসে রানী লক্ষ্মীবাই, ঝাঁসির রানী, কানপুরের নেতা নানা সাহেব, বিহারের নেতা কুনওয়ার সিং, অমর সিং, অযোধ্যার নেতা বেগম হজরত মহল, দিল্লির নেতা বখত খান, ফৈজাবাদের নেতা মৌলভী আহমদুল্লাহ, মিরাটের নেতা কদম সিং, মথুরার নেতা দেবী সিং, আসামের নেতা মনিরাম দেওয়ান, রানী লক্ষ্মীবাই। আর একে একে যে আমাদের সেই সময় তদানীন্তন যে মুঘল সম্রাট ছিলেন, অর্থাৎ ভারতের শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, সকলের নেতৃত্বে এই মহাবিদ্রোহ সর্বভারতীয় স্তরে বেশ একটা বড় রকম প্রভাব ফেলে। তাই মহাবিদ্রোহকে বিভিন্ন নেতারা বিভিন্ন নামে সম্বোধিত করেছেন। যেমন মহাবিদ্রোহকে প্রথম জাতীয় সংগ্রাম বা স্বাধীনতার প্রথম যুদ্ধ বলেছিলেন বীর সাভারকর। ঐতিহাসিক বিপিনচন্দ্র একে প্রথম মহান স্বাধীনতা সংগ্রাম বলেছেন। সিপাহী বিদ্রোহকে জাতীয় মুক্তির সংগ্রাম বলেছেন মার্ক্সবাদী ঐতিহাসিকরা। এই বিদ্রোহ প্রথম সর্বভারতীয় স্তরে এবং ব্যাপকভাবে হয়েছিল। যদি সেরকমভাবে সম্ভব হতো, একত্রিত হতে তারা পারত, হয়তো আমাদের ভারত আরও ১০০ বছর আগে স্বাধীন হয়ে যেত। কিন্তু এই খণ্ডভাবে তাদের এই আন্দোলনটা ব্রিটিশরা সহজে দমন করতে পারে এবং এই বিদ্রোহ কিছুদিন পর স্থগিত হয়ে যায়। আজ আমরা এই সিপাহী বিদ্রোহ সম্পর্কে বিভিন্ন এমসিকিউ প্রশ্নোত্তর এখানে আলোচনা করব। তাহলে প্রশ্নগুলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, মঙ্গল পাণ্ডে ইনসিডেন্ট টুক প্লেস। মঙ্গল পাণ্ডে কোথায় থেকে তার বিদ্রোহ শুভ সূচনা করে? তিনি ব্যারাকপুরে ছিলেন এবং ব্যারাকপুরেই তিনি এর শুভ সূচনা করেছিলেন। দ্য ইমিডিয়েট কজ অফ ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ। ভারতের যে প্রথম স্বাধীনতা সংগ্রাম, তার সূত্রপাতের কারণ কি? এটা মিলিটারি ডিসকন্টেন্ট, অর্থাৎ মিলিটারিদের মধ্যে যে বিদ্রোহ, সেটাই ছিল এই বিদ্রোহের প্রথম কারণ। Question number 3, when was the new Enfield rifle with greased cartridges introduced in the British Indian Army? প্রথম যে এনফিল্ড রাইফেলটা আনা হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে কত সালে? এটা ডিসেম্বর ১৮৫৬ খ্রিস্টাব্দে প্রথম নিয়ে আসা হয়। আর বিদ্রোহ শুভ সূচনা কখন হয়েছিল? ২৯শে মার্চ ১৮৫৭। কোশ্চেন নাম্বার 4, উইথ হুইচ আপরাইজিং ইজ মঙ্গল পাণ্ডে অ্যাসোসিয়েটেড? মঙ্গল পাণ্ডে কোন জায়গার সঙ্গে যুক্ত? তিনি ব্যারাকপুরের সঙ্গে যুক্ত ছিলেন। অপশন এ। Question number 5, which one of the following conception is true about the revolt of 1857? 1857 যে রিভল্ট হয়েছিল সেটার সঙ্গে কোনটি সম্পর্কিত? ইট গেভ এ ডেথ ব্লো টু দ্য সিস্টেম অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ রুল ইন ইন্ডিয়া। অর্থাৎ এখানে ভারতের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছিল, তাদের শাসনটাকে দমন করাই ছিল এই বিদ্রোহের মূল কারণ। Question number 6, who among the following was bestowed with the title of Sahib-e-Alam Bahadur by Bahadur Shah during the uprising of 1857? অর্থাৎ সাহেব-ই-আলম বাহাদুর এই উপাধিটি বাহাদুর শাহ কাকে দিয়েছিলেন? এই উপাধিটি যিনি দিয়েছিলেন বখত খানকে। বখত খান কে ছিলেন? বখত খান বাহাদুর শাহের যে সেনাপতি তিনি ছিলেন। বখত খানকে তিনি সাহেব-ই-আলম বাহাদুর নামটি দিয়েছিলেন।
কোশ্চেন নাম্বার 7, হোয়াট ওয়াজ দ্য মেন কজ অফ 1857 রিভল্ট? অর্থাৎ 1857 সালে রিভল্টের প্রথম মূল কারণ কী ছিল? এটির মূল কারণটি ছিল পলিসি অফ ব্রিটিশ এম্পায়ার। ব্রিটিশরা যে ভারতীয়দের উপর বিভিন্ন পলিসি চালাচ্ছিল, যেমন সেনাদের ধর্মভ্রষ্ট করার জন্য এই যে ব্যবস্থাটা করেছিল এনফিল্ড রাইফেল কার্তুজের, সেটি অর্থাৎ ব্রিটিশদের যে বিভিন্ন পলিসিগুলো, যেগুলো দমনমূলক পলিসি ছিল, সেটাই কিন্তু এই বিদ্রোহের প্রথম কারণ ছিল। এছাড়াও কী ছিল ডক্টরাইন অফ ল্যাপস, যেটিকে নিয়ে এসেছিল লর্ড ডালহৌসি। তিনি কী চেয়েছিলেন, যেসব রাজাদের সন্তান থাকবে না, সেই রাজ্যগুলোকে শাসনভার বা শাসনকর্তা না থাকার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের অধিকারে নিয়ে নেবে। অর্থাৎ বিভিন্ন পলিসির কারণে কিন্তু এই বিদ্রোহ শুরু হয়েছিল। দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স স্টার্টেড ফ্রম। কোশ্চেন নাম্বার 8, দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স স্টার্টেড ফ্রম। এই যে 1857 প্রথম স্বাধীনতা সংগ্রামটি কোথা থেকে শুরু হয়েছিল? দেখো এখানে অপশানগুলিতে কিন্তু ব্যারাকপুর নেই, অর্থাৎ মিরাট রয়েছে, তাহলে আমরা এটা হবে মিরাট। কোশ্চেন নাম্বার 9, দ্য ফার্স্ট ইভেন্ট রিলেটিং টু দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ 1857 ওয়াজ। 1857 সালের যে ইন্ডিপেন্ডেন্স ওয়ারটি হয়েছিল, তার প্রথম ঘটনাটি কী ছিল? তাহলে কী ছিল সেটা দেখে নেব। মার্চিং অফ সেপয় টু দিল্লি রেড ফোর্ট। অর্থাৎ যে ভারতীয় ইংরেজ সেনারা ছিল, মানে ইংরেজদের কাছে কাজ করা ভারতীয় ব্রিটিশ সৈনিকরা যারা ছিল, তারা কোন দিকে অগ্রসর হতে শুরু করেছিল? রেড ফোর্টের দিকে। কোশ্চেন নাম্বার 10, সিম্বল অফ 1857 ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল ওয়াজ। সেই সময় এই যুদ্ধের সিম্বল কী ছিল, অর্থাৎ চিহ্নটা কী ছিল? এটা ছিল লোটাস অ্যান্ড চাপাটিস। লোটাস অ্যান্ড চাপাটিস। Question number 11, which one of the following centers of the uprising of 1857 was recaptured by the English? 1857 সালে which one of the following centers of the uprising of 1857 was recaptured by the English? অর্থাৎ 1857 সালে আবার পুনর্দখল করে কোন জায়গাটিকে? এটি করেছিল দিল্লিকে। দিল্লি কার দখলে ছিল? দিল্লিটি ছিল সেই সময় মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের, কিন্তু সেটা এই যুদ্ধের পর তারা ইংরেজরা নিয়ে নেয়। Question number 12, the birthplace of Maharani Lakshmibai, the heroine of the 1857 freedom struggle is। তাহলে তার জন্মস্থান কোথায় ছিল? তিনি ঝাঁসির রানী ছিলেন, কিন্তু তার জন্মস্থান কোথায় ছিল? বারাণসী। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি। Question number 13, who among the following was the leader of the revolt during 1857 at Bareilly? অর্থাৎ বারেলিতে 1857 সালে যে যুদ্ধ হয়েছিল, বারেলিতে নেতা কে ছিলেন? দেখো বারেলিতে খান বাহাদুর। কে ছিলেন? খান বাহাদুর ছিলেন বারেলির নেতা। কোশ্চেন নাম্বার 14, হোয়ার ইজ দ্য সমাধি অফ মহারানী লক্ষ্মীবাই সিচুয়েটেড? মহারানী লক্ষ্মীবাই যে সমাধিটি কোথায় অবস্থিত? তার সমাধিটি গোয়ালিয়রে ছিল। তিনি গোয়ালিয়রে নিজে যখন তিনি বুঝতে পারলেন যে তিনি পরাধীন, হয়তো তিনি হেরে গেছেন বা তার পক্ষে আর যুদ্ধ করা সম্ভব নয়, তিনি নিজে আত্মহত্যা করেন এবং সেই জায়গাটি ছিল গোয়ালিয়র। তিনি গোয়ালিয়রের শেষ যুদ্ধটি করেছিলেন ইংরেজদের সঙ্গে, সেই জন্য সেখানে তার সমাধিটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 15, মহারানী লক্ষ্মীবাই হ্যাড কম্বেটেড ইন লাস্ট ব্যাটেল অ্যাগেনস্ট। অর্থাৎ শেষ যুদ্ধটি তিনি কার সঙ্গে করেছিলেন? তিনি এই যুদ্ধটি করেছিলেন হিউরোজের সঙ্গে। কোশ্চেন নাম্বার 15-এর সঠিক উত্তরটি হচ্ছে হিউরোজ। কোশ্চেন নাম্বার 16, দ্য রিভল্ট অফ 1857 অ্যাট লখনৌ ওয়াজ লেড বাই। অর্থাৎ 1857 সালের যুদ্ধতে লখনৌ থেকে কে নেতৃত্ব দেন? এই সময় কে দিয়েছিলেন? বেগম অফ অবধ। কে দিয়েছিলেন লখনৌ থেকে? বেগম অফ অবধ। Question number 17, the revolutionary woman who led the revolution of 1857 in Oudh was। অবধের থেকে কে দিয়েছিলেন? বেগম হজরত মহল। তাহলে আমরা আগের প্রশ্নটিতে যেটা পেয়েছিলাম, 1857 সালে বারেলি থেকে কে লড়েছিলেন, লখনৌ থেকে কে লড়েছিলেন? বেগম অফ অবধ, এবং তার নাম কি ছিল? বেগম হজরত মহল। অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি। Question number 18, the largest number of soldiers participated in the struggle of 1857 came from। সবথেকে বেশি পরিমাণে যে সেনারা এই স্ট্রাগলে অংশগ্রহণ করেছিলেন, তারা কোথাকার ছিলেন? তারা কিন্তু অবধেরই ছিলেন। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি। কোশ্চেন নাম্বার 19, হু অ্যামাংস দ্য ফলোয়িং ওয়াজ দ্য লিডার অফ 1857 আপরাইজিং অ্যাট এলাহাবাদ। তাহলে এলাহাবাদ থেকে এই 1857 যুদ্ধতে কে নেতৃত্ব করেন? এলাহাবাদ থেকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছে মৌলভী লিয়াকত আলী। এলাহাবাদ থেকে কে করেন? মৌলভী লিয়াকত আলী। Question number 20, who was the leader of 1857 struggle for freedom in লখনৌ? লখনৌ থেকে কে যুদ্ধ করেছিলেন?
তাহলে হজরত মহল হবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 21, হু ওয়াজ কমান্ডার ইন চিফ অফ নানা সাহেব? নানা সাহেবের কমান্ডার ইন চিফ অর্থাৎ মুখ্যমন্ত্রী কে ছিলেন? তিনি ছিলেন তাতিয়া টোপে। নানা সাহেবের মন্ত্রী ছিলেন এখানে তাতিয়া টোপে বা সেনাপতি ছিলেন, কমান্ডার ইন চিফ অর্থাৎ তিনি সেনাপতি ছিলেন। কোশ্চেন নাম্বার 22, আজিমুল্লাহ খান ওয়াজ অ্যান অ্যাডভাইজার টু? আজিমুল্লাহ খান কার উপদেষ্টা ছিলেন? তাহলে তিনি ছিলেন নানা সাহেবের উপদেষ্টা। কোশ্চেন নাম্বার 23, উইথ রেফারেন্স টু দ্য রিভল্ট অফ 1857, who of the following was betrayed by friend, captured and put to death by the British? কে ফ্রেন্ড ক্যাপচার্ড অ্যান্ড পুট টু ডেথ বাই ব্রিটিশ অর্থাৎ ব্রিটিশরা কাকে হত্যা করেছিলেন? এখানে দেখো তাতিয়া টোপের কী হয়েছিল? রিভল্ট অফ 1857, হু অফ দ্য ফলোয়িং ওয়াজ বিট্রেড বাই ফ্রেন্ড অর্থাৎ বন্ধুদের দ্বারা যিনি বিট্রেড হয়েছিলেন। এই ঘটনাটি ঘটেছিল গোয়ালিয়র রাজা সিন্ধিয়া তখন ছিলেন। তদানীন্তন যিনি রাজা ছিলেন সিন্ধিয়া, তিনি কিন্তু রানী লক্ষ্মীবাই এবং তাতিয়া টোপেকে সমর্থন করেননি এবং তার এই যে বিদ্রোহের কারণে কী হয়েছিল, তিনি বন্ধু হয়ে শত্রুর কাজ করেছিলেন এবং এই কারণে ব্রিটিশরা তাতিয়া টোপেকে বন্দি করেন, কিন্তু রানী লক্ষ্মীবাইকে কিন্তু তিনি বন্দি করতে পারেননি। আর তাতিয়া টোপের পরে 1948 সালে 1858 খ্রিস্টাব্দে ফাঁসি হয়ে যায়। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি। কোশ্চেন নাম্বার 24, দ্য রিয়েল নেম অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লিডার্স অফ 1857 ওয়াজ রামচন্দ্র পাণ্ডুরঙ্গ? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ আসল কার নাম ছিল? নানা সাহেবের নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। একদম ভুল মিস্টেক, এটা হচ্ছে তাতিয়া টোপের নাম ছিল কি? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। কোশ্চেন নাম্বার 25, ইন্ডিয়ান্স ওয়ার অ্যাসিওর্ড অফ ম্যানি থিংস ইন দ্য ডিক্লারেশন বাই কুইন ভিক্টোরিয়া ইন 1858, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং অ্যাসুরেন্সেস ওয়াজ ফুলফিলড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট? তাহলে কী করা হয়েছিল দেখো, ইন্ডিয়ান্স ওয়ার অ্যাসিওর্ড অফ ম্যানি থিংস, ভারতীয়রা অনেক কিছু জিনিস চাইছিল ইন দ্য ডিক্লারেশন বাই কুইন ভিক্টোরিয়া ইন 1858 অর্থাৎ কুইন ভিক্টোরিয়া 1858 খ্রিস্টাব্দে যে ডিক্লারেশনটা দিয়েছিলেন সেখান থেকে ভারতবাসীর অনেক বেশি চাহিদা ছিল, কিন্তু কোন চাহিদাটা তারা পূরণ করেছিল? এখানের মধ্যে দেখো, পলিসি অফ অ্যানেক্সেশন উইল বি অ্যাবান্ডেন্ড অর্থাৎ যে অ্যানেক্সেশন পলিসি বা কোনো রাজ্যের যদি উত্তরাধিকার না থাকে তাহলে সেই রাজ্যটা ইংরেজরা দখল করে নিত, সেই পলিসিটা তারা স্থগিত করে দেয়। কোশ্চেন নাম্বার 26, হু ওয়াজ দ্য লিডার অফ রিভলিউশনারিজ ইন বিহার ডিউরিং দ্য রিভল্ট অফ 1857 অর্থাৎ 1857 যুদ্ধতে বিহার থেকে কে লড়েছিলেন? তিনি হচ্ছেন বাবু কুনওয়ার সিং। দেখো বিভিন্ন পরীক্ষাতে এসছে, বিপিএসসিতে এসছে এবং এই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Question number 27, which one of the following commissions is associated with the army reorganization after the suppression of the revolt of 1857? তাহলে কোন কমিশনটা গঠন করা হয়েছিল? কি জন্য? আর্মি রিঅর্গানাইজেশনের জন্য অর্থাৎ ভারতীয় সেনাদের যে রিঅর্গানাইজেশনের জন্য। দেখো 1857-তে যে সিপাহী বিদ্রোহ ঘটে তারপর থেকে ইংরেজরা বুঝতে পারে যে যদি উচ্চ স্তরের অর্থাৎ উচ্চস্তর বা ব্রাহ্মণ বা উচ্চ স্তরের মানুষদেরকে যদি বেশি বেশি পরিমাণে নিয়োগ করা হয় তাহলে তাদের মধ্যে একটা সচেতনতা বোধ থাকার কারণে তারা বারবার বিদ্রোহ করবে। তাই এবার নিচু জাতির মানুষদেরকে এবং আদিবাসী সম্প্রদায়কে বেশি করে এই আর্মিতে নিয়ে আসা হয়, সেটাই এখানে হচ্ছে আর্মি রিঅর্গানাইজেশন এবং এই জন্য যে কমিটিটি গঠন করা হয়েছিল সেটি হচ্ছে পিল কমিশন। তাহলে এই কমিটিটির নাম ছিল পিল কমিশন। কোশ্চেন নাম্বার 28, আফটার দ্য রিভল্ট অফ 1857 দ্য ব্রিটিশ রিক্রুটেড দ্য সোলজার্স ফ্রম দ্য, কোথা থেকে কোন স্তর থেকে ব্রিটিশরা সেনা নির্মাণ করতে থাকে? তখন তারা কি করলো? Gurkhas, Sikhs and Punjabis in the north. Question number 29, when did Queen Victoria declare the taking over the Indian administration under British crown? অর্থাৎ রানী ভিক্টোরিয়া ব্রিটিশ ক্রাউনের অধিকারে কখন ভারতের শাসন ব্যবস্থাটা নিয়ে আসে? এটি করেছিল 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে। কখন নিয়ে এসেছিল? 1 নভেম্বর 1858। Question number 30, who among the following was the leader of the revolution of 1857 in Assam? 1857 আসামের থেকে কে লড়েছিলেন? Question number 30, who among the following was the leader of the revolution of 1857 in Assam? অর্থাৎ 1857 সালে যে আসামের থেকে কে লড়াই করেছিলেন? এটা হচ্ছে দিওয়ান মনিরাম দত্ত। হ্যালো বন্ধুরা, আজ আমরা এখানে মোট 30টি প্রশ্ন উত্তর আলোচনা করলাম সিপাহী বিদ্রোহ সম্পর্কে। এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করতে ভুলবে না।
এবং যদি ভালো লাগে এবং কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ধন্যবাদ।